আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর ওকে দেখে আমারও ফটোগ্রাফি ভালো লাগতে শুরু করেছে। লেটস ক্রিয়েট একাডেমিতে ভিডিও এডিটিং শেখা শুরু করছি। আপনারা অনেকেই এ ধরনের এআই জেনারেটেড ভিডিও দেখেছেন, অনেকেই তৈরি করছেন, আপলোড করছেন, এগুলো নিয়ে কথা বলছেন। আজকের ভিডিওটা এই টপিকটা নিয়েই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। VO3 বেশ ট্রেন্ডিং একটা টপিক। VO3 হচ্ছে গুগলের ডেভেলপ করা লেটেস্ট এআই মডেল, যেটার সাহায্যে আপনি রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে পারবেন কেবল একটি প্রম্পট দেওয়ার মাধ্যমেই, এবং একইভাবে প্রম্পট ইউজ করার মাধ্যমে সেই ভিডিওতেই কিন্তু আপনি ভয়েস, মিউজিক এই ব্যাপারগুলো জেনারেট করতে পারবেন। আপনারা ইন্ট্রোতে যে ভিডিওগুলো দেখলেন, এই প্রত্যেকটা ভিডিওই কিন্তু VO3 দিয়ে জেনারেট করা হয়েছে। আজকের ভিডিওতে VO3 দিয়ে জেনারেট করা এই এআই ভিডিওগুলো বানানোর ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাই শেয়ার করব। কোন প্রম্পট দিয়ে কিরকম রেজাল্ট পাচ্ছিলাম সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চিন্তা করছেন ভিডিও এডিটিং শেখা শুরু করবেন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমার প্ল্যাটফর্ম লেটস ক্রিয়েট একাডেমিতে চলে যেতে পারেন। এটা সম্পূর্ণ আমার নিজস্ব প্ল্যাটফর্ম, যেখানে আমি আপনাদেরকে অ্যাডোবে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টসের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানোর চেষ্টা করেছি। অনেকেই হয়তো আছেন যারা ভিডিও এডিটিং শেখা শুরু করতে চাচ্ছেন। আশা করছি আমার এই প্ল্যাটফর্মটি আপনাদেরকে হেল্প করবে। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটা আপনাদের কাছ থেকে আসবে, VO3 কিভাবে ব্যবহার করতে পারি। গুগল এআই এর আন্ডারে ফ্লো নামে একটি এআই ফিল্ম মেকিং টুল রয়েছে, যার মধ্যে VO3টা ইন্টিগ্রেট করা আছে। ফ্লো কিন্তু বাংলাদেশে এখনো অ্যাভেলেবল না। সো আপনি যদি সাবস্ক্রিপশন পারচেজও করেন, তারপরও কিন্তু ফ্লো ব্যবহার করতে হলে আপনাকে VPN ইউজ করতে হবে। সো এটা একটা ছোট্ট সমস্যা। সেকেন্ড অপশন হচ্ছে, আপনার কাছে যদি প্রো কিংবা আল্ট্রার সাবস্ক্রিপশন থাকে, তাহলেও কিন্তু আপনি VO3 ব্যবহার করে ভিডিও জেনারেট করতে পারবেন। আপনার কাছে যদি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ এডু অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনি 15 মাসের জন্য জেমিনি প্রো ফ্রি নিতে পারবেন। তবে সেক্ষেত্রেও ব্যাপারটা সিমিলার, আপনাকে কিন্তু VPN ইউজ করতে হবে, কারণ বাংলাদেশে অফিসিয়ালি জেমিনি প্রো এর আন্ডারে VO3 কিন্তু এখনও লঞ্চ করেনি। সো VPN দিয়ে কানেক্ট করে তারপর কিন্তু আপনাকে সেটা ইউজ করতে হবে। বাংলাদেশে যারা ব্যবহার করছে ম্যাক্সিমামই কিন্তু এই পদ্ধতিতেই করছে। একটা এডো অ্যাকাউন্ট দিয়ে জেমিনি প্রো এর সাবস্ক্রিপশন নিয়ে তারপর সেখানে VPN দিয়ে অ্যাক্সেস করছে এবং ভিডিওগুলো জেনারেট করছে। এবং এই পুরো প্রসেসটা আপনারা কিভাবে করতে পারেন সেটা কিন্তু অনেক টিউটোরিয়াল আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। সো সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আর থার্ড একটা অপশন হচ্ছে বিভিন্ন সাবস্ক্রিপশন বেসড সাইট, যারা কিনা VO3 সাহায্যে ভিডিও জেনারেশন এই অপশনটা তাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করেছে। যেমন ফ্রিপিকে কিন্তু আপনি এখন চাইলে VO3 ব্যবহার করে ভিডিও জেনারেট করতে পারবেন নির্দিষ্ট সংখ্যক ক্রেডিটের বিনিময়ে। তবে আজকে আপনাদেরকে আমি দেখানোর জন্য ব্যবহার করেছি জেমিনি প্রো। তো এটা হচ্ছে জেমিনির ইন্টারফেস, এবং আমি যদি ভিডিওতে ক্লিক করি, দেখেন এখানে পপ আপ করলো VO3 ফাস্ট। জেমিনির মধ্যে আপনারা যে VO3টা পাচ্ছেন, এটা হচ্ছে VO3 ফাস্ট, অর্থাৎ আপনি 8 সেকেন্ড পর্যন্ত ভিডিও জেনারেট করতে পারবেন এবং ভিডিওর রেজলিউশন হবে 720p। এবং এই ভিডিওটা শ্যুট করা পর্যন্ত অন অ্যাভারেজ জেমিনি প্রোতে প্রতিদিন অ্যারাউন্ড 3টা ভিডিওর মতো জেনারেট করা যায়। যাই হোক, VO3-র এই টেস্টটা আমি 3টা স্টেজে করব, এবং প্রত্যেকটা স্টেজে এর প্রম্পটটাকে আমি একটু একটু করে কঠিন করতে থাকবো, এবং কিরকম রেজাল্ট দেয় সেটাই আপনাদের সাথে একটু অ্যানালাইজ করব। প্রথমে আমি খুব সিম্পল একটা প্রম্পট দিচ্ছি, এবং দেখেন প্রম্পটটা। Two friends met at a street in Dhaka. They are asking each other about how Eid went. One is wearing a shirt and the other is wearing a t-shirt. They are talking in Bengali. মোটামুটি সিম্পল ব্যাপার। দুজন বন্ধু ঢাকার একটা রাস্তায় দেখা হলো। তারা ঈদ পরবর্তী সময় দেখা করেছে এবং ঈদ নিয়ে জিজ্ঞেস করছে একে অপরকে। হয়তোবা একজন একটা শার্ট পরবে এবং আরেকজন একটা টি শার্ট পরবে, এবং তারা বাংলায় কথা বলবে। তো ঠিক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 মিনিট এই জিনিসটাকে অ্যানালাইজ করে সে জেনারেট করবে। মাঝে মধ্যে আরও একটু বেশি সময় লেগে যায়। তো এরপর রেজাল্টটা যদি আমরা একটু দেখি। দোস্ত, ঈদ কেমন কাটলো? আর বলিস না, খুবই ভালো কেটেছে। তোর কেমন গেল? আচ্ছা, দেখেন সবকিছুই ঠিক আছে। ঢাকার একটা রাস্তা আমি দেখতে পাচ্ছি। প্রথম বন্ধু একটা শার্ট পরেছে, সেটাও ঠিক আছে। আরেকজন বন্ধু একটা টি শার্ট পরেছে, সেটাও ঠিক আছে। তারা ঈদ নিয়ে কথা বলছে, সেটাও ঠিক আছে। এবং বাংলায় কথা বলছে মোস্ট ইম্পর্টেন্টলি, সেটাও ঠিক আছে। ছোট্ট একটা ব্যাপারে একটু মেস আপ করেছে। আপনারা যদি ভিডিওটা একটু দেখেন। দোস্ত, ঈদ কেমন কাটলো? আর বামের বন্ধুটা জিজ্ঞেস করছে ডানের বন্ধুটাকে। সো লজিক্যালি ঈদ কেমন কাটলো ডানের বন্ধুটাই কিন্তু বলার কথা, কিন্তু দেখেন কি হলো এখানে। আর বলিস না, খুবই ভালো কেটেছে। বলিস না বলার পর খুবই ভালো কেটেছে সে না বলে যে প্রশ্ন করেছে সেই উত্তর দিয়ে ফেলেছে। সো এখানে আসলে একটু মেস আপ হয়ে গিয়েছে। দোস্ত, ঈদ কেমন কাটলো? আর বলিস না, খুবই ভালো কেটেছে। এবং লিপ সিঙ্কিংয়ে একটু মিসম্যাচ আছে। আদার দেন দ্যাট সব কিছুই আমি বলবো
যেরকম চাওয়া হয়েছিল সেরকমই। তাহলে আমরা একটু কাজ করি, স্টেজ 1-এ আরেকটা প্রম্পট দিই আরেকটু কঠিন করে। তো দেখেন নতুন এই প্রম্পটটা, এ ম্যান উইথ এ কাউ মেট আনাদার ম্যান ইন ফ্রন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ওয়ান পার্সন ইজ ওয়ারিং ট্র্যাডিশনাল বেঙ্গালি অ্যাটায়ার অ্যান্ড দি আদার ইজ ওয়ারিং ওয়েস্টার্ন অ্যাটায়ার, দে আর টকিং অ্যাবাউট দ্য প্রাইস অফ দ্য কাউ। সো এখানে দেখেন যে ব্যাপারটা আমি একটু কঠিন হিসাবে কনসিডার করছি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আমি এখন লোকেশনটা স্পেসিফাই করে দিলাম এবং আমি দেখতে চাচ্ছি লোকেশনটা স্পেসিফাই করার পর সে কতটুকু অ্যাকুরেট এই জিনিসটাকে জেনারেট করতে পারে। তো আমরা একটু ভিডিওটা দেখি। This cow is strong and healthy, perfect for Qurbani. I'm asking 1,50,000. That's a bit high. How about 1,20,000? It's a good cow, but the market is competitive. Yeah. ফার্স্টে যে ব্যাপারটা একটু সমস্যা করেছে, তারা ইংলিশে কথা বলছে, এটা একটা অসুবিধা। কিন্তু প্রম্পটে আবার বাংলার কথাও আমি মেনশন করি নাই, সো এটাও লজিক্যাল, যেহেতু আমি মেনশন করি নাই এই কারণে ওরা বাংলা ল্যাঙ্গুয়েজটা রাখে নাই। আদার ব্যাপারগুলো একটু আমরা দেখি। এখানে যে ব্যাপারটা ক্রুশাল ছিল যে লোকেশনটা ঢাকা ইউনিভার্সিটি, এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে যে লাল রঙের বিল্ডিংটা এটা কিন্তু কাইন্ড অফ ঢাকা ইউনিভার্সিটিকেই রিজেম্বল করছে। সো লোকেশন ওয়াইজ ব্যাপারটা আমি বলবো বেশ অ্যাকুরেট ছিল, এবং আশেপাশের এনভায়রনমেন্ট ঢাকাই। পিছনে একটা গরু দেখতে পাচ্ছি এবং বলা ছিল একজন মানুষ হাতে গরু থাকবে, তার পরনে থাকবে হচ্ছে বেঙ্গালি অ্যাটায়ার, এবং অপরজন তার পরনে থাকবে ওয়েস্টার্ন অ্যাটায়ার। এটাও ঠিকমতো করেছে। আমার কাছে মনে হচ্ছিল যেহেতু ঢাকা ইউনিভার্সিটি বলে দিয়েছি এবং বেঙ্গালি অ্যাটায়ার এটাও মেনশন করা ছিল, সে কি অটোমেটিকভাবে ডিটেক্ট করতে পারে কি না যে এটা অ্যাকচুয়ালি বাংলা ভাষায় কথা হচ্ছে, এরকম একটা ব্যাপার হওয়ার কথা, বাট সেটা করেনি, সে ইংলিশেই দিয়েছে। সো আই থিঙ্ক আমরা এটা বলতে পারি, আমরা যখন ইংলিশে প্রম্পট দিব ওখানে ল্যাঙ্গুয়েজটা স্পেসিফাই করে দিতে হবে যে সে বাংলায় কথা বলছে। আমি যেহেতু সেকেন্ড প্রম্পটে এটা বলি না, এই কারণে তারা ইংলিশে কথা বলছে। আই থিঙ্ক স্টেজ 1 হিসাবে তার রেজাল্টটা বেশ ইমপ্রেসিভ, এবং আমরা বুঝতে পারলাম যে প্রম্পট দেওয়ার ক্ষেত্রে বাংলাটা একটু স্পেসিফাই করে দিতে হয় যে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছে। এখন আমরা চলে আসি স্টেজ 2-তে। এখন আমি প্রম্পটটাকে আরও একটু কঠিন করে দিব, এবং এখন আমি দেখতে চাই আমি কি কোনো একটা ক্যারেক্টারকে দিয়ে স্পেসিফিক কোনো কিছু বলাতে পারি কি না। কারণ স্টেজ 1-এ কিন্তু আপনারা দেখেছেন আমি কোনো ডায়ালগ দিই নাই, তারা নিজেরাই নিজেদের মতো একটা ডায়ালগ জেনারেট করেছে। কিন্তু এখন আমি চাচ্ছি আমি যে লাইনটা দিয়ে দিব সেই লাইনটাই যেন ক্যারেক্টারটা বলে, যাতে করে আমি প্রমোশনাল কন্টেন্টে এই জিনিসটা ইউজ করতে পারি, বা অ্যাকচুয়ালি প্রমোশনাল কন্টেন্ট বানানোর ক্ষেত্রে কতটুকু ইউজফুল হতে পারে VO3 সেটা দেখতে চাচ্ছি। আমি এই কারণে ChatGPTর সাহায্য নিচ্ছি প্রম্পটটা তৈরি করার জন্য, কারণ এটা নিয়ে রিসার্চ করার সময় আমি দেখলাম ইউটিউবে অনেকেই বলেছে ChatGPT থেকে প্রম্পট নিয়ে ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। আমি সেটাই করেছি, ChatGPTকে একটা কমান্ড দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ChatGPTকে কি কমান্ড করা হয়েছিল, এবং সেটার রেসপন্সে ChatGPT আমাকে খুব সুন্দর একটা প্রম্পট দিয়েছে, এবং প্রম্পটটা যদি আপনাদেরকে একটু দেখাই। ক্রিয়েট এ শর্ট AI জেনারেটেড ভিডিও অফ এ ইয়াং বাংলাদেশি ফিমেল লার্নার সিটিং অ্যাট হার ডেস্ক ইন ফ্রন্ট অফ এ কম্পিউটার। দ্য রুম শুড ফিল ওয়ার্ম, ক্রিয়েটিভ অ্যান্ড কোজি, মেবি উইথ আ প্ল্যান্ট অন দ্য উইন্ডো, এ নোটবুক অন দ্য ডেস্ক, and subtle creative decorations like art prints or sticky notes. She is wearing modest casual clothes and speaking directly to the camera with a smile and genuine excitement. Uplifting and inspiring background music plays softly. Dialogue in Bangla. আমি খুবই উচ্ছ্বসিত, আজকে থেকে আমি লেটস ক্রিয়েট একাডেমিতে ভিডিও এডিটিং শেখা শুরু করছি। এটা আমার স্বপ্নের পথ চলার প্রথম ধাপ। নতুন কিছু শিখে নিজের স্কিল ডেভেলপ করার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। ভয়েস কীরকম হবে সেটা বলে দিয়েছে, ওয়ার্ম, কনফিডেন্ট অ্যান্ড এনথুজিয়াস্টিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক কীরকম হবে সেটারও একটা ডিরেকশন দিয়েছে, এবং স্টাইল বলেছে রিয়েলিস্টিক, অথেন্টিক, মোটিভেশনাল। সো আমার কাছে মনে হচ্ছে এটা খুব সুন্দর একটা প্রম্পট এবং ওয়েল অর্গানাইজড। এটা ভালো মতো কাজ করা উচিত। আমরা এখন একটু দেখি কীরকম রেজাল্ট আমাদেরকে দেয়। I am very excited. Today, I am starting to learn video editing at Let's Create Academy. This is the first step of my dream journey. আচ্ছা, সো এটা দেখে আমার রিয়াকশনটা একটু মিক্সড। ফার্স্টে পজিটিভ ব্যাপারগুলো বলি। দেখেন ভিজুয়ালটা বেশ সুন্দর, যা চাওয়া হয়েছিল এক্স্যাক্টলি সেটাই সে করেছে। একটা ওয়ার্ম অ্যান্ড কোজি এনভায়রনমেন্ট দেখেই কিন্তু সেরকম লাগছে। তারপর আমরা দেখতে পাচ্ছি জানালার পাশে একটা প্ল্যান্ট, এটাও কিন্তু বলে দেওয়া হয়েছিল, সেটাও পেরেছে। সামনে তার কম্পিউটার, সেটাও এখানে আছে, মানে ল্যাপটপ হিসাবে দেখিয়েছে তারা। সামনে একটা নোটবুক, সেটাও কিন্তু ইনস্ট্রাকশনে ছিল। তার ক্লোদিং দেখেন মডেস্ট, এবং একটা ইয়াং ফিমেল লার্নার, সব কিছুই একদম স্পট অন। বাট প্রবলেমটা হয়ে গেছে সে কথা বলছে ইংলিশে।
এখন আমার কাছে মনে হয় যেহেতু আমরা প্রম্পটে ইংলিশ বাংলা দুটো মিক্স করেছি, দ্যাট ইজ কমান্ডটা হচ্ছে ইংলিশে এবং তার যে কথাবার্তা সেটা ছিল বাংলায়, যদিও মেনশন করে দেওয়া হয়েছিল খুব ক্লিয়ারলি বাংলায় কথা বলবে, কিন্তু আমার কাছে মনে হয় প্রম্পটে মিক্সিং থাকার কারণে এই ইস্যুটা হয়েছে। যদিও আমি অনেকের ক্ষেত্রে দেখেছি সিমিলার প্রম্পট এরকম মিক্স করে দেওয়ার পরও সুন্দর রেজাল্ট তারা পেয়েছে, বাট আমি জানি না এটা কেন হলো। একটা কনক্লুশনে আসা যায় যে আসলে মিক্সড প্রম্পট ইউজ করলে অনেক সময় সে বাংলা ভাষায় কথা নাও বলতে পারে, এবং এই জিনিসটাকে ভেরিফাই করার জন্য আমি একটা কাজ করি, আমি সেম জিনিসটাই কমপ্লিটলি বাংলায় লিখব এবং এখন দেখি কীরকম রেজাল্ট আমি পাই। তো আমাদের পরের প্রম্পটটা দেখেন। একজন 22 বছর বয়সী মেয়ে ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে, ক্যামেরার দিকে তাকিয়ে বাংলায় বলছে, আমি খুবই আনন্দিত, আজ থেকে আমি লেটস ক্রিয়েট একাডেমিতে ভিডিও এডিটিং শেখা শুরু করছি। এবং রেজাল্টটা আপনারা যদি একটু দেখেন। আমি খুব খুশি, আজকে আমি লেটস ক্রিয়েট একাডেমিতে ভিডিও এডিটিং শেখা শুরু করছি। এটা একদম স্পটনই বলা যায়, যা চাওয়া হয়েছিল সেটাই আমাদেরকে দিয়েছে। 22 বছর বয়সী মেয়ে, তার বয়সটা সেরকমই লাগছে, ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে, এই যে ল্যাপটপ দেখতে পাচ্ছি আমরা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সে কিন্তু বাংলায় কথা বলছে। এবং আমি যেটা বলেছি সেটাই, আমি প্রম্পটে কী দিয়েছিলাম, আমি খুবই আনন্দিত, আজ থেকে আমি লেটস ক্রিয়েট একাডেমিতে ভিডিও এডিটিং শেখা শুরু করছি, এবং সে কি বলছে, আমি খুব খুশি, আজকে আমি লেটস ক্রিয়েট একাডেমিতে ভিডিও এডিটিং শেখা শুরু করছি। অলমোস্ট পুরোটাই কিন্তু অ্যাজ ইট ইজই বলেছে, জাস্ট আনন্দিতর জায়গায় সে বলেছে খুশি, বাট একই মিনিং। সো এখানে আসলে কোনো সমস্যা নাই, এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো করেছে। আচ্ছা, আমার কাছে মনে হয় স্টেজ 2তেও তার পারফরমেন্স বেশ ভালো ছিল, এবং এই ব্যাপারটাতে অ্যাগ্রি করা যায়, যখন প্রম্পটটা দিব অ্যাটলিস্ট এই স্টেজে পুরোটা বাংলায় দিলেই সে ইজিলি ব্যাপারটা করতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখেন, আমি কিন্তু এখানে বলে দিয়েছি ক্যামেরার দিকে তাকিয়ে বাংলায় বলছে। সো এই ব্যাপারটা স্পেসিফাই করাটাও ইম্পর্টেন্ট যে বাংলা ভাষায় সে বলবে, পুরো প্রম্পট বাংলায়, এবং যে ডায়ালগটা দিবে সেটা বাংলায় দিবে, সেটা স্পেসিফাই করা এবং এটাকে একটা ডায়ালগের আন্ডারে নিয়ে আসা, দেখেন এই যে, এবং এরপরে আমরা একদম বাংলা একটা আউটপুট এক্সপেক্ট করতে পারি। স্টেজ 3, আমি এখন ব্যাপারটাকে আরও একটু কঠিন করে দিব, আমি অ্যাকশনধর্মী কিছু ব্যাপার পেতে চাচ্ছি এবং সেটার জন্য আমি সেরকমই একটা প্রম্পট সিলেক্ট করেছি। আপনারা যদি প্রম্পটটা একটু দেখেন, একজন মধ্যবয়সী বাংলাদেশি লোক লুঙ্গি ও শার্ট পরে দৌড়াচ্ছে, তার পেছন থেকে দুজন যুবক তাকে অনুসরণ করছে। মধ্যবয়সী লোকটি বাংলায় বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো মোটামুটি সিম্পল প্রম্পট, বাট এটার মধ্যে যে অ্যাকশনটা আছে আমার কাছে মনে হয় এটা তার জন্য একটু কঠিন হওয়া উচিত। আমরা একটু দেখি কি রেজাল্ট দেয়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওয়াও, এটা আসলেই ইমপ্রেসিভ ছিল, কারণ আমি ডেফিনেটলি এটা এক্সপেক্ট করি নাই যে এরকম একটা রেজাল্ট আমাকে দিবে, এবং মোটামুটি শিওর ছিলাম যে এখানে মেস আপ করে ফেলবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দেখেন খুব সুন্দর একটা আউটপুট দিয়েছে। আরেকবার আপনাদেরকে দেখাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দেখেন লোকটা মধ্যবয়স্ক এবং তার পরনে লুঙ্গি এবং একটা টি শার্ট, যদিও আমি প্রম্পটে বলেছিলাম শার্ট পরবে, বাট স্টিল নো প্রবলেম অ্যাট অল। দৌড়ানোর মোশন দেখেন, তার এক্সপ্রেশন দেখেন, তার ভয়েসটা শুনেন, সব কিছুতেই কিন্তু ব্যাপারগুলো অনেক রিয়েলিস্টিক। যদিও আমি দুজন যুবকের কথা বলেছিলাম, বাট এখানে 1 2 3 4 জন যুবক দেখছি তাকে চেস করছে। আর যে ব্যাপারটা সবচেয়ে বেশি ইমপ্রেসিভ, দেখেন তার ফেসের উপর আলো ছায়ার যে ট্রানজিশনটা একদম স্পট অন। এই যে ছায়াতে যখন আসছে তখন অন্ধকার, রোদ যখন পড়ছে আবার আলোকিত হয়ে গেল, আবার অন্ধকার, এই জিনিসটা আমি পার্সোনালি মনে করি খুবই অ্যামেজিং ছিল। স্টেজ 3 এর প্রথম টেস্টে সে বেশ ভালো রেজাল্ট করেছে। এখন আমি জিনিসটাকে আরও একটু কঠিন করে দিব। আরেকটা প্রম্পট আমি দিচ্ছি, আপনারা যদি একটু দেখেন। একজন 25 বছর বয়সী ছেলে এবং 23 বছর বয়সী মেয়ে পাশাপাশি বসে আছে। ছেলেটি একটি লাল চেক শার্ট পরিধান করেছে আর মেয়েটি একটি নীল শাড়ি পরিধান করেছে। ছেলেটির হাতে একটি প্রফেশনাল ক্যামেরা, মেয়েটির হাতে কিছু ফুল। তারা বাংলাদেশের একটি সবুজ প্রাকৃতিক স্থানে বসে আছে, তখন পড়ন্ত বিকেল, পাখির ডাক শোনা যাচ্ছে। ক্যামেরা আস্তে আস্তে তাদের দিকে আগাচ্ছে। ছেলেটি ক্যামেরার দিকে তাকিয়ে বাংলায় বলছে, আমি ছোটোবেলা থেকেই ফটোগ্রাফি পছন্দ করি। এরপর মেয়েটি ক্যামেরার দিকে তাকিয়ে উৎসাহিত হয়ে বাংলায় বলছে, আর ওকে দেখেই আমারও ফটোগ্রাফি ভালো লাগা শুরু করলো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়েছি এবং এই জিনিসটা
আগেরটার মতো এতটা সিম্পল না, অনেক কিছু তাকে মেনটেন করে ভিডিওটা জেনারেট করতে হবে। এখন চলেন আমরা একটু রেজাল্টটা দেখি। আমার ছোটবেলা থেকেই ফটোগ্রাফির শখ। আর ওকে দেখে আমারও ফটোগ্রাফি ভালো লাগতে শুরু করেছে। আচ্ছা, দিস ইজ রিয়েলি ইমপ্রেসিভ। ফার্স্ট অফ অল আমার কাছে যেটা মনে হচ্ছে, যা যা চাওয়া হয়েছিল অ্যাটলিস্ট ফার্স্ট গ্ল্যান্সে প্রত্যেকটাই সে করতে পেরেছে। এখন আমরা একটু ক্রস চেক করি এবং ক্রস চেক করার আগে পুরো জিনিসটাকে আপনাদেরকে আরেকবার দেখাই। আমার ছোটবেলা থেকেই ফটোগ্রাফির শখ। আর ওকে দেখে আমারও ফটোগ্রাফি ভালো লাগতে শুরু করেছে। এখন চলেন আমরা একটু ক্রস চেক করি ওয়ান বাই ওয়ান। প্রথমে দেখেন একজন 25 বছর বয়সী ছেলে এবং 23 বছর বয়সী মেয়ে, এবং আমার কাছে মনে হয় এজের ব্যাপারটা একদম স্পট অন, সেরকমই তাদের এজ দেখেই বোঝা যাচ্ছে। এরপর দেখেন ছেলেটি একটি লাল চেক শার্ট পরিধান করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি লাল রঙের একটা চেক শার্ট তাকে পরিয়েছে। এরপরে কি ছিল, মেয়েটি একটি নীল শাড়ি পরিধান করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নীল শাড়ি কিন্তু পরিধান করে আছে। ছেলেটির হাতে একটি প্রফেশনাল ক্যামেরা, হাতে একটি ডিএসএলআর ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। মেয়েটির হাতে কিছু ফুল, সেটাও একদম এক্স্যাক্টলি আছে। তারা বাংলাদেশের একটি সবুজ প্রাকৃতিক স্থানে বসে আছে, সেটাও ঠিক আছে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা নিয়ে আমি একটু কনসার্ন ছিলাম, সময়টা পড়ন্ত বিকাল এবং তাদের ফেসের উপর সূর্যের আলো দেখে আমি বুঝতে পারছি পড়ন্ত বিকালের ব্যাপারটাও কিন্তু এক্স্যাক্টলি সে ম্যাচ করেছে। এরপরেই দেখেন পাখির ডাক শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এবং আমি যদি ভিডিওটা একটু প্লে করি। আমার ছোটবেলা থেকেই ফটোগ্রাফির শখ। আর ওকে দেখে আমারও ফটোগ্রাফি ভালো লাগতে শুরু করেছে। এর পরের পয়েন্টটা, যেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট, ক্যামেরা আস্তে আস্তে তাদের দিকে আগাচ্ছে, অর্থাৎ ক্যামেরা মুভমেন্টটাকে যে স্পেসিফাই করে দেওয়া। এবং এই জিনিসটা ইম্পর্ট্যান্ট এই কারণে বলছি, যেহেতু আমি ভিডিও প্রোডাকশন নিয়ে কাজ করি, আমি যদি কখনও চাই একটা ভিডিও জেনারেট করব, ক্যামেরা মুভমেন্টটা কিন্তু আমার জন্য একটা বড় পয়েন্ট, এবং সেটা কিন্তু ম্যাচ করাটাও খুবই ইম্পর্ট্যান্ট। এবং আপনারা দেখতেই পাচ্ছেন একদম যেরকম বলছিলাম ক্যামেরা আস্তে আস্তে তাদের দিকে যাবে, সেটাই কিন্তু হচ্ছে। এবং শুধু তাই না, ক্যামেরাটা কিন্তু শেষের দিকে ডান দিকে প্যান করে ফিমেল ক্যারেক্টারটাকে ফোকাস করেছে। এবং লাস্টের যে ইম্পর্টেন্ট পয়েন্টটা, মেয়েটি ক্যামেরার দিকে তাকিয়ে উৎসাহিত হয়ে বাংলায় বলছে, আপনারা একটু দেখেন। আর ওকে দেখে আমারও ফটোগ্রাফি ভালো লাগতে শুরু করেছে। আমার কাছে মনে হয় এরকম একটা প্রম্পট দেওয়ার পর যে পরিমাণ এক্সাইটমেন্ট এই ক্যারেক্টার থেকে আমরা এক্সপেক্ট করতে পারি, সেটা কিন্তু এক্স্যাক্টলি আছে। সো ওভারঅল স্টেজ 3 এর এই আউটপুটটা, যেটা আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছি, একদম অ্যাজ ইট ইজ ছিল। এবং কিছু ক্ষেত্রে আমি বলবো আমার এক্সপেকটেশন থেকে অনেক বেটার ছিল, কারণ আমি মোটামুটি শিওর ছিলাম কোনো না কোনো জায়গায় এই ব্যাপারটা একটু মেস আপ করে ফেলবে, কারণ অনেকগুলো কমান্ডস তাকে ম্যাচ করতে হয়েছে। এখানে জাস্ট ছোট্ট একটা ইমপারফেকশন আছে, সেটা হচ্ছে দেখেন, আমার ছোটবেলা থেকেই ফটোগ্রাফির শখ। এই যে ছেলেটা যে বলছে আমার ছোটোবেলা থেকেই ফটোগ্রাফির শখ, প্রম্পটে ছিল আমি ছোটোবেলা থেকেই ফটোগ্রাফি পছন্দ করি, জাস্ট এতটুকুই। বাট এই ব্যাপারটা মিনিং সেম, সো এটা ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। এবং টু বি ভেরি অনেস্ট, এই আউটপুটটা দেখে আমি কিন্তু অনেক ইমপ্রেসড, এবং আমার কাছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে এই ব্যাপারটা উইদিন 1 to 2 ইয়ার্স আরও অনেক বেশি প্রমিসিং হয়ে যাবে। যেহেতু স্টেজ 3 এ খুব কঠিন একটা প্রম্পটও সুন্দর মতো এক্সিকিউট করেছে, এখন আমি আরেকটু কঠিন তাকে দিতে চাই, এটা একটা বোনাস হিসেবে ধরতে পারেন। আমি দেখতে চাই একটু ক্রেজি প্রম্পট দিলে সেই ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করে। এবং আপনারা প্রম্পটটা একটু দেখেন, একজন লোক চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে, অপর দিক থেকে আসা আরেকটি ট্রেনের উপর লাফ দিয়ে উঠে গেল, ক্যামেরা তাকে পেছন থেকে ফলো করবে, লোকেশন বাংলাদেশের ঢাকায়, সিনেম্যাটিক কালার থাকবে, অ্যাকশন জাতীয় ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে, লোকটি শেষে ক্যামেরার দিকে তাকিয়ে বাংলায় বলবে একটু অ্যাকশন পছন্দ করি। ঠিক আছে, আমরা একটু দেখি ভিডিওটা কেমন হয়। আমি একটু অ্যাকশন পছন্দ করি। আচ্ছা দেখেন, এখানে আসলেই একটু মেস আপ করে ফেলেছে। ফার্স্ট অফ অল ডায়ালগটা আমি বলে দিয়েছিলাম লোকটি শেষে ক্যামেরার দিকে তাকিয়ে বলবে, বাট শুরুতেই ডায়ালগটা সে দিয়ে ফেলেছে। ট্রেনের দৌড়ানোর ব্যাপারটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু যখনই জাম্প দিয়েছে তখনই কিন্তু আনরিয়েলিস্টিক হয়ে গিয়েছে। আমি অ্যাকচুয়ালি যেটা চিন্তা করছিলাম, ডান দিকে থাকা ট্রেনটিতে সে লাফ দিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার, বাট এই জিনিসটা কাইন্ড অফ সাবওয়ে সার্ফার হয়ে গিয়েছে। তবে এই ব্যাপারটা কিন্তু অ্যাজ এক্সপেক্টেডই, আমি একটু আগে বলেছি একটু ক্রেজি টাইপ প্রম্পট দিয়ে দেখি কেমন হয়, এবং রেজাল্টটাও কিন্তু একটু ক্রেজি ছিল। একদম যেটা চাচ্ছি সেটাই প্রম্পটের মাধ্যমে পেতে হয়তো আরও কিছুদিন সময় তাকে দিতে হবে। হয়তো এই প্রম্পটটাই আমি যখন আরও 6 মাস পর দিব, তখন এক্স্যাক্টলি যে ব্যাপারটা চাচ্ছি সেটা বুঝেই সে জেনারেট করবে। খুব সম্ভব কোনো অ্যাকশন ফিল্মের এক্সিস্টিং ভিডিও থেকেই এই ধরনের মডেলটা ট্রেন করা হয়েছে,
সো যখন সে এই প্রম্পটটাকে ম্যাচ করিয়েছে সেরকম একটা রেজাল্টে কিন্তু দিয়েছে। ওভারঅল খারাপ না, অ্যাকশন মুভির সিন হিসাবে খারাপ না, এবং দেখতেই পাচ্ছেন উপরে নিচে কিন্তু দুটো ব্ল্যাক বারও দিয়ে দিয়েছে, কারণ বলে দিয়েছিলাম সিনেম্যাটিক। আমার কাছে মনে হয় VO3-তে ভিডিও জেনারেশনে যে পরিমাণ ইমপ্রুভমেন্ট আমরা দেখছি, খুব বেশি দিন আর দেরি নেই স্টক ভিডিও ডেড হয়ে যেতে। কারণ এই মডেলটা যখন আরও 1-2 বছর পর আরও ডেভেলপ করবে, তখন আমার কাছে মনে হয় না কেউ স্টক ভিডিও খুঁজবে। ডিরেক্ট প্রম্পট দিয়ে লিখে তার যে ভিডিওটা প্রয়োজন সেই ভিডিওটাই কিন্তু জেনারেট করে নিবে। অন টপ অফ দ্যাট, ফ্লোয়ের আন্ডারে কিন্তু আপনি চাইলে একটা ক্যারেক্টার দিয়ে মাল্টিপল সিন তৈরি করতে পারেন। যদিও এটা এখনও খুব এন্ট্রি লেভেলে আছে, বাট আমার কাছে মনে হয় উইদিন 1 to 2 ইয়ার্স এই ব্যাপারটাও তারা অনেক ডেভেলপ করে ফেলবে। তখন কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্ট রেখেই পুরো সিকোয়েন্সটা তৈরি করা যাবে। মেবি একটা ইমেজ থেকে প্রোডাক্ট নিয়ে বা একটা ইমেজ থেকে ক্যারেক্টার নিয়ে সেটাকেই কিন্তু ডেভেলপ করা যাবে ভিডিওর মধ্যে। সো অনেক পসিবিলিটি কিন্তু তখন ওপেন হয়ে যাবে। সো ডেফিনেটলি সিনেমাটোগ্রাফি এবং ভিডিও প্রোডাকশনে একটা রেভলিউশন আসবে। বাট আমার কাছে মনে হয় শুরু থেকেই যারা এই ব্যাপারগুলো নিয়ে একটু স্টাডি করবে, একটু ফ্যামিলিয়ার থাকবে, তাদের জন্য খুব একটা সমস্যা হবে না। তবে এটা ট্রু, যারা ভিডিওগ্রাফি নিয়ে কাজ করছেন, স্পেসিফিকভাবে মিড টিয়ারে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিছুটা হলেও হ্যাম্পার করবে ভবিষ্যতে। তাদের মার্কেটের একটা সিগনিফিকেন্ট শেয়ার কিন্তু এই AI মডেলটা নিয়ে নিবে। সো আমি সাজেস্ট করব যারা মিড লেভেলের ভিডিওগ্রাফি করছেন তারা আইদার স্কিলটাকে বাড়িয়ে একদম প্রো লেভেলে চলে যান, অথবা একটা সেকেন্ড স্কিল আপনারা শেখা শুরু করেন, সো দ্যাট ভিডিওগ্রাফিতে যদি কাজ একটু কমেও যায় আপনি যেন সেকেন্ড স্কিলটাকে দিয়ে সেটা পুষিয়ে নিতে পারেন। বাট মোস্ট ইম্পর্টেন্টলি অল্প অল্প করে হলেও এই AI টুলগুলোর সাথে ফ্যামিলিয়ার হয়ে যান। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করছি আপনারা VO3 সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন, কোন প্রম্পটটা ব্যবহার করলে কীরকম রেজাল্ট পেতে পারেন সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। আমি ট্রাই করব এই প্রম্পটগুলোকে নিচে কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার, সেখানে হয়তো একটা ডকের লিঙ্ক থাকবে, আপনারা চাইলে কিন্তু সেটাকে আপনাদের কাজে ব্যবহার করে কিংবা মডিফাই করে দেখতে পারেন আপনারা কীরকম রেজাল্ট পাচ্ছেন। এবং ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ক্ষেত্রে রেজাল্টটা কীরকম এসছে, কারণ এটা যেহেতু কন্টিনিউয়াসলি ডেভেলপ করছে, যে প্রম্পট দিয়ে আমি এক ধরনের রেজাল্ট পেয়েছি আপনারা হয়তো আরও বেটার রেজাল্ট পেতে পারেন আরও সামনের দিকে। সো দেখা যাক সেটা আসলে কোন দিকে যায়। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।